দ্বিতীয় যে কথাটা হলো সেই কথাটা কি? কথাটা হলো ভোট ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে কি হয়নি, এবং ভোট যে বাতিলের কথাটা বললেন আমি ওই কাগজটাই খুঁজতেছি, আজ পেয়েছি। মোট বাতিলকৃত ভোট কত? মোট বাতিলকৃত ভোট, বাতিলকৃত ভোটের সংখ্যা হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ ৭৪,২২,৭৩৭। গেজেটে যে ভোট পড়েছে কত? ৭,৭,৭,৭,৭,লাখ। তো ৭,৭,৭,লাখের ৭৪ লক্ষ কত পার্সেন্ট হয়? নিয়ারলি 11%। নিয়ারলি 11%। এই 11% বাতিল করলেন আপনি কিভাবে? 11%, তার মানে আরো একটা জিনিস বলে, এই যেখানে নিচে দেখেন একটি আক্তার সাহেবের সাইন আছে, সিনিয়র সচিবের সাইন আছে, আক্তার সাহেব, তাই তো? জি। দেখেন কিছু জিনিস আপনাকে দেখাই। এই আক্তার সাহেব কে ছিলেন? ইলেকশন কমিশনের সেক্রেটারি সাহেব, তাই তো? আচ্ছা, ভোট যে এবারে ডাকা হলো, কবে ডাকা হলো? ভোটটা আমাদের ডাকা হলো 11 তারিখে। 11 তারিখে ডাকা হলো, এবং 11 তারিখে ওনারা করলেন কি দেখেন, সব ডকুমেন্টস গুলো ভাইয়ের কাছে আছে। এই দেখেন 11 তারিখে, দুইটা 11 তারিখ, 11 ডিসেম্বর, 11 ডিসেম্বর। জি জি। সাইন কার্ড দেখেন তো আক্তার সাহেবের। জি। এটার সাইন কার্ড দেখেন তো আক্তার সাহেবের। জি। আপনি দেখতেছেন নির্বাচন কমিশনের পক্ষে, একই দিন আপনি ভোট করতেছেন দুইটা, আপনি দুইটা তফসিল করলেন কেন? আপনি এটা গণভোটের জন্য দিলেন, এটা হচ্ছে পার্লামেন্ট ইলেকশনের জন্য। আমাদের এই যে অর্ডার হয়েছে, সে অর্ডার কি আলাদা অর্ডার আছে? সেই অর্ডারের ভিত্তিতে তো আপনি ভোট করতেছেন। কোন অর্ডারের ভিত্তিতে? জুলাইয়ের যে আদেশ, সেই আদেশের পরবর্তীতে যে অর্ডিন্যান্স, সে অর্ডিন্যান্সের ভিত্তিতে তো আপনি এই যে 25 তারিখে অর্ডিন্যান্সের ভিত্তিতে তো আপনি ভোট করতেছেন, ভোট করতেছেন না? জি জি। তাহলে ভোট করতেছে, তাহলে একটা প্রজ্ঞাপনে আপনার দেওয়া উচিত যে 12 তারিখে দুইটা ভোট হবে। কি দুইটা ভোট হবে? একটা হচ্ছে ন্যাশনাল ইলেকশন এবং আরেকটা হচ্ছে গণভোট। হ্যাঁ, আপনি কিন্তু প্রথমেই সেগ্রিগেটেড করে দিয়েছেন। তার মানে আপনার চিন্তাটা কিন্তু এই আজকের বুঝটা না, এই হঠাৎ করে কিন্তু বিএনপি আজকে যেটা বলতে চাচ্ছে এটা কিন্তু হঠাৎ করে আসেনি। ইটস এ ব্রেন চাইল্ড। এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং ব্রেন চাইল্ডটা, এই আক্তার সাহেবের নামটা বারবার কেন বললাম, এই আক্তার সাহেবকে সরাতে বলা হয়েছিল ইলেকশন কমিশন থেকে। বিভিন্ন রাজনৈতিক দল দাবি করেছিল, বিএনপি বলছিল ওনাকে সরালে ইয়াই করবো না, ইলেকশনই করবো না। সো আচ্ছা, তারপর আরেকটা জিনিস দেখেন, আপনি দুইটা ইলেকশন করলেন, তাহলে তো আপনি শপথ কি করার কথা? শপথ কি করার কথা? শপথ তো তাহলে দুইটা আলাদা আলাদা হওয়ার কথা না? আলাদা নির্বাচন হওয়ার নির্বাচনের না, নির্বাচনের পরিপ্রেক্ষিতে আপনি তো দুইটা নির্বাচন করতে, বিএনপির কথাটা কি যে দুইটা আলাদা নির্বাচন। জি। তো দুইটা আলাদা নির্বাচন হলে আপনাকে ইলেকশন কমিশন আপনাকে শপথ পড়াবেন, তাহলে দুইটা লেটার ইস্যু করার কথা ছিল না? যে আপনি এখন আজকে সকাল 8 ঘটিকার সময় কি নেবেন? পার্লামেন্ট মেম্বার হিসাবে শপথ নেবেন, আর আপনি দুপুর 1টার সময় কি হিসাবে শপথ নেবেন? আপনি সংস্কার পরিষদের মেম্বার হিসাবে নেবেন। কিন্তু ইলেকশন কমিশন কি করলেন দেখেন, মানে ওই যে মাঝে মাঝে বলে না যে ওই নিজের যেসব চুরি করতে যাওয়াটা হঠাৎ করে সেটা কি হয়ে যায়, বের হয়ে যায়। সেটা তারা তো সেটা এক্সপোজড হয়ে গেলেন, কারণ তারা 11 তারিখে যে লেটারটা দিলেন, সেই লেটারের মধ্যে কি ছিল? সেই লেটারের মধ্যে ছিল যে আপনারা আগামীকালকে এসে দুইটা শপথ নেবেন। জি। কি ছিল? এই যে দেখেন 11 তারিখে কি বলা আছে, উপযোগ বিষয়ে জানা যাচ্ছে যে আপনি পড়েন, মাননীয় প্রধান নির্বাচন কমিশনার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচিত মাননীয় সংসদ সদস্যদের এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ পাঠ আগামী 17 ফেব্রুয়ারি 2026 তারিখ সকাল 10টা হতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে শপথ গ্রহণ কক্ষে পরিচালনা করবেন। তাহলে কয়টা গ্রহণের অনুরোধ করা হয়েছে আক্তার সাহেবের সাইনে 10টার সময়। না কি বিষয়? দুইটা। তাহলে তার মানেটা কি? আপনি এই যে আজকে যেটা বলতেছেন দুইটা আলাদা অবিচ্ছেদ্য নির্বাচন কমিশন সচিবালয়ের, তাহলে আপনাকে একটা জিনিস বলি, গণভোটকে আপনি কেন আলাদা করতেছেন আপনার ভোট থেকে? কারণ এই গণভোটের প্রস্তাবক কে ছিলেন? সালাউদ্দিন সাহেব, গতকালকে সে অ্যাডমিট করছে। আজকে আপনি গণভোটকে কেন অস্বীকার করতেছেন? তাহলে গণভোটকে অস্বীকার করা কি নামন্তর না? আপনি জুলাইকে অস্বীকার করেন,
যখন এই ইলেকশন প্রচারণার সময় চিৎকার চেঁচামেচি শুরু করছিলাম যে বিএনপি জুলাইকে কোনোদিনই ধারণ করে না, কারণ তারা হায়ের পক্ষে কোথাও যাচ্ছে না। সর্বশেষে একদিন তাদের চেয়ারম্যান সাহেব রংপুরে হায়ের পক্ষে ভোট চাইলেন, একদিনই চাইছেন, কিন্তু চাইছেন তো একদিন। তাহলে হি ইন্ডোর্স যে এই অর্ডারটা ভ্যালিড। আপনি এই ধরে নেন এই স্যুটটা, আমি তো কাপড় পছন্দ করে তো টেলারকে দিব নিশ্চয়ই, তারপর তো টেলার হলো মানে আমি তৈরি করে দিল। তারপরে আমি যদি বলি না এই কাপড়টা আমার কেনায় ঠিক হয়নি, তবে বলি কি আমি এটা বাদ দিয়ে দিতে পারবো? আমি হয়তো মাঝে মাঝে নাও পড়তে পারি, সেটা আমার ব্যক্তিগত। কিংবা আমার ছেলে পেলে সবাই আমাকে দিল, একটা গিফট করলো, এই জাতি আপনার হাতে তুলে দিল একটা কাপড়, সেটা গণভোটের মাধ্যমে টেলারিং হয়ে সেটা কি হলো, মেক হয়ে গেল। আপনি এখন যদি বলেন যে না আমি আমার সন্তানের এই গিফট এটা পরবো না, তাহলে এর চেয়ে আর অপমানজনক কি হতে পারে? আমরা দেখেছি 4 কোটির অধিক অর্থাৎ প্রায় 5 কোটি মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে আর কি। এইখানে একটা জিনিস বোঝার আছে, গণভোটটা কি? গণভোটটা হচ্ছে গণরায়। আবার বোঝেন, গণভোট মানে গণরায়। এই গণভোট করার দরকার কি ছিল? গণভোটটা করার কারণটা কি? আর তার আগে একটা জিনিস বলতে হবে, এই গণভোটটা হচ্ছে একটা আদেশের উপর ভিত্তি করে। আজকে যে ডায়লামাটা হচ্ছে সেই ডায়লামাটা কি নিয়ে? ডায়লামাটা হচ্ছে রাষ্ট্রপতি আদেশটা দিতে পারেন না, এবং আইনমন্ত্রী কালকে সুন্দর মতন বললেন যে এই রাষ্ট্রপতি প্র্যাকটিস ফ্রড আপন দ্য কনস্টিটিউশন বাই পাসিং দিস অর্ডার। আবার ওটাকে আবার ডিফেন্ড করতে যায় সালাউদ্দিন সাহেব বলছেন আমি রাষ্ট্রপতিকে জিজ্ঞাসা করছি আপনি এরকম আদেশ দিতে পারেন কিনা। উনি বলছে আমার সামনে যা দেয় দায়িত্ব করতে হবে। এই যে কথাটা বললেন, আপনি একটা জিনিস দেখেন, পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্টে এই প্রেসিডেন্ট ইজ এ নমিনাল হেড। পার্লামেন্ট যেটা পাশ করবে সেটা কিন্তু প্রেসিডেন্ট না বলতে পারবে না। তো জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে কি? আপনার সর্বদল বসে এটাকে করলেন, কেন আপনি এই রেফারেন্ডামটা চাইলেন? রেফারেন্ডাম চাইলেন এই কারণে, দেখেন এই আদেশের প্রথম লাইনে কি বলা আছে, জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায় প্রকাশ ঘটিয়াছে। তাহলে জনগণের সার্বভৌম ক্ষমতা এবং অভিপ্রায়, সেটা রিফ্লেকশনটা কোথায়? এই গণরায় মানে গণভোটে। কেন জনগণের রিফ্লেকশন দরকার? 142 দিয়ে আমাদের সংবিধান, এখানে কিন্তু এটাকে বলছে সংস্কার। আপনি একটা জিনিস বুঝেন, সংস্কার আর 142 ল্যাঙ্গুয়েজটা কি দেখেন, 142-তে বলা আছে সংশোধন। কি লেখা আছে? জি, সংশোধন ক্ষমতা। এই ক্ষমতাটাকে বলে কনস্টিটিউটেড ক্ষমতা আর কনস্টিটিউয়েন্ট ক্ষমতা। এটা বাংলায় হচ্ছে, একটা হচ্ছে গঠন করার ক্ষমতা, আর গঠন করার পরে আর একটা হচ্ছে পরিবর্তন করার, পরিমার্জন করার ক্ষমতা। তাহলে আমি যদি কোনো জিনিস তৈরি না করি তাহলে কি সেটা কি পরিবর্তন করা যাবে? যাবে না। তো এই একমাত্র গঠন করার ক্ষমতাটাই কাকে দেওয়া আছে? এই আর্টিকেল 7-এ দেখেন কি বলছে, আর্টিকেল 7-এ কি বলছে, জোরে করে পড়েন। অল পাওয়ার ইন দ্য রিপাবলিক belongs to the people. এই পর্যন্ত থাকে, অল পাওয়ার অফ দ্য রিপাবলিক বিলং টু দ্য পিপল। এইটা একটা এক্সপ্লেনেশন আছে। পাকিস্তান আমলে ওই বেসিক ডেমোক্রেসিতে ওই কনস্টিটিউশনে, আইয়ুব খানের কনস্টিটিউশনে এই কথা লেখা ছিল এবং এটা নিয়ে রিট হয়েছিল যে সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। তাহলে মানুষ কিভাবে সমস্ত ক্ষমতার মালিক হয়? আসমা জিলানি কেসে এটা খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ তার যে ক্ষমতা, ইয়েস হি ইজ দ্য পাওয়ার অফ দ্য ইউনিভার্স, আর আমি আমার যে ভূখণ্ড, সে ভূখণ্ডে আল্লাহ আমাকে যে ক্ষমতাটুকু ডেলিগেটেড করছে সেটা আমি এক্সারসাইজ করবো ইন দ্য নেম অফ আল্লাহ। সো আই এম এ কাস্টোডিয়ান। আমি আবার এই ক্ষমতাটাকে আমি আবার পার্লামেন্ট মেম্বারের কাছে দিতে পারি। কতটুকু দিতে পারবো? যতটুকু তার ইশতেহারে থাকবে। ইশতেহারের বাইরে যে সে কোনো কিছু করতে চাইলেই সে সেটা করতে পারবে না, কেবলমাত্র আমি পারবো। এই সংবিধান থাকবে কি থাকবে না, এটা তো এই চুক্তিটা কার সাথে? জনগণের সাথে। দেশের চুক্তির নামই হচ্ছে কনস্টিটিউশন। সো এই চুক্তি ভাঙারও ক্ষমতা জনগণের আছে, করারও ক্ষমতা জনগণের আছে, সব কিছু করার ক্ষমতা। ওই জন্য বলা হচ্ছে গণরায়।
গণরায়টা এই জন্যেই যে আমি আমার ক্ষমতায় বলে 70% লোক বলে দিলাম এই কনস্টিটিউশন মানি না, তুমি এই কনস্টিটিউশন রদবদল করো। এবং আরো দুঃখের বিষয় কি, প্রতারণাটা কোথায় হচ্ছে, আপনারা কেন এই আদেশটা আসছে তো 13ই নভেম্বর, আদেশটা আসছে কবে, 13ই নভেম্বর। আপনি যদি বলেন এই আদেশটা পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ না, আদেশটা কনস্টিটিউশনের বাইরে, এক্ষেত্রে আমি একটু যোগ করি ভাইয়া, এখানে সংসদে একটা বক্তব্য দেওয়া হয়েছে যে সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য জারি করা রাষ্ট্রপতির যে আদেশ ছিল সেটাকে জাতিসংঘে প্রতারণার দলিল হিসেবে আখ্যা দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর জনাব সালাউদ্দিন আহমেদের তরফ থেকে। তো এটা উনি তো এখানে ছিলেন, প্রথম কথা হলো উনি প্রতারণাটা অংশীদার, উনি তো এখানে ছিলেন। এই আদেশ পাশ হওয়ার পর আপনি এটা রিট ফাইল করতে পারতেন না? আমরা এত রিট বিএনপি ফাইল করলো, ফাইল করেনি ইয়ার বিরুদ্ধে, যাদের দোয়েল সিটিজেনশিপ তাদের বিরুদ্ধে রিট কেন অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত গেল না? তাহলে আপনি এটাতে করলেন না কেন? এটার উত্তর আবার দিয়ে দিচ্ছেন আলতাফ আজকের স্পিকার সাহেব। তখন এটা বলিনি, কারণ বললে তার ভোট হয় না। তখন এটা বলিনি, বললে তো ভোট ওনারা দিতেন না। আচ্ছা আচ্ছা, আপনি একটা, তাহলে এটা কি কানিং ডিভাইস না? এটা কি অসততা না? এবার আপনার কথাটাই চলে যায়। ধরে না সালাউদ্দিন সাহেব কি বললেন যে এইটা কি, এই দলিলটা কি বলেন এখনই যে প্রশ্নটার মধ্যে কি লেখা আছে, সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য জারি করা যে রাষ্ট্রপতির আদেশ, সেটাকে জাতির প্রতারণার দলিল হিসেবে আখ্যা দেওয়া হয়েছে আর কি। তাহলে এই আদেশটা কে সাইন করলো? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি করেছে। তাহলে প্রতারণা কে করলো? রাষ্ট্রপতি করলো। জি। আইনমন্ত্রী কিন্তু একই কথা বলছে। কি বলছে? যে রাষ্ট্রপতি প্র্যাকটিস ফ্রড আপন দ্য কনস্টিটিউশন, প্র্যাকটিস ফ্রড আপন দ্য কনস্টিটিউশন। তো ফ্রড কে করতেছে? রাষ্ট্রপতি করলো। রাষ্ট্রপতি যদি ফ্রড করে তাহলে আপনি বলতেছেন, এই কিছুদিন আগে আমি যে রিট ফাইল করছি যে রাষ্ট্রপতি রিমুভের, এখন তো আপনি হয়ে গেলেন তো প্রধান, আমার কি এভিডেন্স হয়ে গেলেন। কেন এভিডেন্স হয়ে গেলেন? দেখেন, রাষ্ট্রপতিকে অভিশংসন, রাষ্ট্রপতিকে কখন অভিশংসন করা যায়? যখন সে তার শপথ ভঙ্গ করবে। তার শপথে কি লেখা আছে? রাষ্ট্রপতির যে শপথ, নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে। হ্যাঁ, নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে। প্রথম কথা হলো যে শপথে সে যে শপথটা নিলেন এই থার্ড শিডিউলে, সেই থার্ড শিডিউলে শপথের ল্যাঙ্গুয়েজটা কি দেখেন আপনি। ল্যাঙ্গুয়েজটা তফসিল নাম্বার 3-তে দেখেন কি লেখা আছে। তফসিল নাম্বার 3-তে লেখা আই উইল ডিফেন্ড দিস কনস্টিটিউশন, আই উইল ডিফেন্ড দিস কনস্টিটিউশন। তাহলে আমি এই কনস্টিটিউশনকে কি করব? আমি এই কনস্টিটিউশন ডিফেন্ড করব, তাই তো, রক্ষা করব। বাংলাটা কি বলছে দেখেন, আমি আইন অনুযায়ী বাংলাদেশ রাষ্ট্রপতি কর্তব্য কি হলো, সহিত পালন করব, বিশ্বস্ততার সহিত। জি জি। তাহলে আপনি প্রতারণা করলেন, মানে কি বিশ্বস্ততা ভাঙলেন। পরে কি, আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অনুগত পোষণ করব, আমি সংবিধানের রক্ষক, সমর্থক ও নিরাপত্তা করিব। তাহলে প্রথম হচ্ছে সে এই তার শপথের বিশ্বস্ততা হারালেন, দ্বিতীয় সংবিধানের রক্ষা করার পরিবর্তে সংবিধানের সাথে সে প্রতারণা করলেন, তাহলে তার শপথ ভঙ্গ করলেন। শপথ ভঙ্গ করলে কি হয়? বাংলাদেশের সংবিধান, বাংলাদেশ সংবিধান থার্ড শিডিউল, এই দেখেন থার্ড শিডিউল 148 অনুচ্ছেদ তৃতীয় তফসিলের ভাইয়া দেখাচ্ছিলেন। দেখেন এবার চলে যায়। তাহলে শপথ যদি ভঙ্গ করেন উনি, এটা কে কে? বিএনপির 2 জন, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী 2 জন বলতেছেন। কি বলতেছেন? যে উনি ওনার শপথ ভঙ্গ করছেন। শপথ যদি ভঙ্গ করে থাকেন তাহলে কি হবে? এই দেখেন 52-তে কি বলা আছে? রাষ্ট্রপতি অভিসংগ, এই সংবিধান লঙ্ঘন বা গুরুতর এই সংবিধান লঙ্ঘন। হ্যাঁ, তাহলে তার শপথ কি করলেন? তিনি লঙ্ঘন করলেন না করলেন না? তাহলে আপনি যদি আজকে এই রাষ্ট্রপতিকে অভিশংসিত করা যাইতে পারিবে, অভিশংসন করতে হবে। জি। এবং এই ইংলিশটা দেখেন, এই সাইডে বামে শাল লেখা আছে, মে না। আপনি একটা প্রতারণা ব্যক্তিকে আপনি যখন করবেন, তার মানেটা কি? আপনি তাকে যদি অন করেন, আপনি কনস্টিটিউশন করে কালকে বলছেন, তাহলে এই কনস্টিটিউশন যদি আপনি রেখে দিতে চান, এই কনস্টিটিউশন অ্যাবাইড বাই হন, তাহলে আপনার আজকে তো অভিশংসন বিল আনতে হবে রাষ্ট্রপতিকে সরানোর। আপনি যদি অভিশংসন বিল না আনেন তাহলে বোঝা যাবে এটা ওই যে বল না বাত মে বাত, এটা একটা কথার কথা, এটা একটা কথার কথা। আপনার আসল উদ্দেশ্য এটা না। আপনার আসল উদ্দেশ্যটা তাহলে কি? আপনি জাতির সাথে প্রতারণা করতেছেন জুলাই নিয়ে। আপনি আমাদের লয়ার, আমরা বলি উই প্লে উইথ দ্য ওয়ার্ডস, উই প্লে উইথ দ্য ওয়ার্ডস।
তো উনি ওইখানে আরেকটা জিনিস বলেন, এই সংবিধান এটাকে বলা হয় প্রাইমারি ল। কি বলা হয়? প্রাইমারি ল। কেন প্রাইমারি ল বলা হয়? এই সংবিধান যদি আপনাকে ক্ষমতা দেয় কিছু করার, আপনি পারবেন না, ক্ষমতা দিলে পারবেন না, এই তো কথাটা। আচ্ছা, আমি সেদিন আপনাকে ধরে নেন একটা প্রশ্ন করলাম যে সংবিধানের আপনি এই ৭-এর খটা পড়েন, ৭-এর খ কি বলা আছে? ৭-এর খ একদম নিচে। ৭-এর খ, হ্যাঁ, সংবিধানের ১৪২ অনুচ্ছেদে যাহা কিছুই থাকুক না কেন, সংবিধানের প্রস্তাবনা প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ, নবম ক ভাগে বর্ণিত অনুচ্ছেদ সমূহের বিধানাবলী সাপেক্ষে, তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ এবং একাদশ ভাগের ১৫০ অনুচ্ছেদ সহ সংবিধানের অন্যান্য মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদ সমূহের বিধানাবলী সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন, রহিতকরণ কিংবা অন্য কোনো পন্থায় সংশোধনের অযোগ্য হইবে। তাহলে আপনি যে সংবিধানের কথা বলে আমাকে বলতেছেন চলেন এই সংবিধানের মধ্যে থেকে পরিবর্তন করি, আমি বলছি যে কি হবে, ডুয়েল কি হবে, দ্বিতীয় একটা কক্ষ হবে না, তো বলে দিলে কি সংবিধানের মৌলিক কাঠামোতে তো এটা নাই, পরিবর্তন করা যাবে না। আচ্ছা, যদি আপনি পরিবর্তন করেন তাহলে কি হবে দেখেন, ৭-এর ১-এর কটা পড়েন, ক পড়ে এইটা পড়বে। আচ্ছা আচ্ছা, ভাইয়া বললেই হয়তো না, আপনি পড়েন, মানুষ জানুক। আচ্ছা, আমি পড়বো। আচ্ছা, হ্যাঁ। ৭-এর খ ক আচ্ছা, এই সংবিধান বা ইহার কোনো অনুচ্ছেদ রদ, রহিত বা বাতিল কিংবা স্থগিত করিলে, কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে, কিংবা খ এই সংবিধান বা ইহার কোনো